সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রায়হান ভিডিওগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি মনোয়ার হোসেন। আজকে আপনাদের সামনে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে সিএমএ, দ্যাটস মিন কস্ট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আইসিএমএবি পরিচালনা করে থাকে। আইসিএমএবির মানে হচ্ছে দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস ইন বাংলাদেশ। তো এখানে আমাদের অনেক ছোট ভাই, ছোট বোন, বন্ধুরা এবং অনেক সিনিয়র ভাই বোনরাও জানতে চায় যে কিভাবে ভর্তি হতে হয়, অ্যাপ্লিকেশন প্রসেস, রেজিস্ট্রেশন, কত বছর মেয়াদি কোর্স এবং সেটা করতে কতদিন সময় লাগে, পাস মার্কস কেমন, ফেল কেমন হয়, পাসের রেট কেমন এবং সেখানে আনুষঙ্গিক খরচ এবং বিভিন্ন ট্রেনিং বা কোর্সের সম্বন্ধে আমাদের কাছে জানতে চায়। তো আজকে আসলে আমি আইসিএমইবির যে কোর্সটা সিএমএ সেই সম্পর্কে আপনাদেরকে বেসিক ধারণাগুলো দিব। পুরো সম্পূর্ণ যে তথ্য সেটা আশা করি এখানে পাবেন। আর যদি কোনো তথ্য মিসিং যায় সেটা কমেন্টে জানাবেন, সেটা আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি বলি আইসিএমইবির আন্ডারে যে সিএমএ ডিগ্রিটা, যেটা আপনি তিনভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, দ্যাটস মিন ভর্তি হতে পারবেন, অ্যাডমিশন নিতে পারবেন। প্রথম হচ্ছে ইন্টার পাস করার পরে অনার্স পাস করার পরে এবং মাস্টার্স পাস করার পরে। তো আরও একটা আছে, সেটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে। তো চলুন আমি ধাপে ধাপে শুরু করি। প্রথমে বলে রাখি ইন্টার পাস করার পরে বা এই এইচএসসি পাস করার পরে কীভাবে ভর্তি হবেন। এইচএসসি পাস করার পরে আপনি ভর্তি হতে আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাতে 3 পয়েন্টের উপরে থাকে এবং দুইটাতে যোগ করলে যাতে 6.50 থাকে, দ্যাটস মিন দুইটাতে আমার 3 পয়েন্ট লাগতেছে এবং দুইটা যোগ করার পরে 6.50 জিপিএ লাগবে। তো এটা যদি থাকে তাহলে আপনি সিএমএতে ভর্তি হতে পারবেন নলেজ লেভেলে, একদম শুরুর যে লেভেলটা সেই লেভেলটাতে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সিএমএতে এখন বর্তমানে এই প্রায় 5টা লেভেল আছে। আগে বিভিন্ন 4টা 3টা লেভেল ছিল, এখন 5টা লেভেল, যেটা 2025 সিলেবাস অনুযায়ী করেছে। নলেজ লেভেল, বিজনেস লেভেল, আপনার স্ট্র্যাটেজিক ইন্টারমিডিয়েট লেভেল, স্ট্র্যাটেজিক লেভেল এবং ম্যানেজমেন্ট লেভেল। আমি আবারও বলি সুবিধার্থে, নলেজ লেভেল, বিজনেস লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, স্ট্র্যাটেজিক লেভেল এবং ম্যানেজমেন্ট লেভেল, 5টা লেভেল। তো সেক্ষেত্রে ইন্টার পাস করলে আপনি ভর্তি হতে পারতেছেন নলেজ লেভেলে, কেমন? আর যারা বিবিএ বা মাস্টার্স করে ভর্তি হবেন সেক্ষেত্রে তারা পাস করলেই ভর্তি হতে পারতেছেন। ন্যূনতম সিজিপিএ মেবি 2 পয়েন্ট বা 2 পয়েন্ট সামথিং এরকম লাগে। আর যদি এখানে একটা কথা আছে, যদি আপনার এখানে এই যে অনার্সে আপনার যদি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, দ্যাটস মিন আপনার যদি বিজনেস রিলেটেড কোনো সাবজেক্ট থাকে, এই অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স এগুলো যদি থাকে, সেখানে যদি আপনার যদি সিজিপিএ 3 পয়েন্ট অ্যাবভ আউট অফ 4 সিজিপিএ, মানে 4-এর ভিতরে 3-এর উপরে যদি আপনার সিজিপিএ থাকে, সেখানে আপনি আপ টু 5 সাবজেক্ট এক্সামশন পাবেন। এক্সামশন মানে হচ্ছে আপনি সেটা পরীক্ষা দেওয়া লাগবে না, সেটাতে আপনি পাস পাবেন। ফুল 100 মার্কস, একটা সাবজেক্টে 100 মার্কস করে, ফুল 100 মার্কস করে আপনাকে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এক্সামশনের জন্য। আশা করি বুঝতে পারছেন। আর প্রফেশনাল কোর্সে করে থাকে যারা, যেমন সিএ আছে, সিএফএ আছে, এরকম প্রফেশনাল কোর্স যারা করে থাকে তারা এখানে অনেকগুলো সাবজেক্ট এক্সামশন পেয়ে এখানে ভর্তি হতে পারে। তো এটা হচ্ছে কি ভর্তির ক্রাইটেরিয়া। আর ভর্তি হতে কী কী কাগজপত্র লাগতে পারে সেটা আমি আপনাকে বলি। যারা ইন্টারে ভর্তি হবে তাদের ক্ষেত্রে এসএসসি এবং ইন্টারের সার্টিফিকেটগুলো লাগবে। আর যারা বিবিএ বা এমবিএ, ব্যাচেলর এবং মাস্টার্স করে ভর্তি হবে, তাদের ক্ষেত্রে এসএসসি, এইচএসসি, বিবিএ এবং মাস্টার্স সবগুলো সার্টিফিকেটগুলো জমা দিতে হবে। সার্টিফিকেটের ফটোকপিগুলো জমা দিতে হবে। অরিজিনাল কপি তারা চেক করে আবার ব্যাক করে দেয়। আর প্রফেশনাল ক্ষেত্রেও তারা মাস্টার্স পর্যন্ত যত একাডেমিক সার্টিফিকেটগুলো লাগবে এবং প্রফেশনাল কোর্সের যেসব সার্টিফিকেট থাকে সেগুলো চাইলে দিতে হবে। তো এইগুলো অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া। এবার আসুন বছরে কয়বার ভর্তি হওয়া যায়। বছরে সাধারণত 2টা সেশনে ভর্তি হওয়া যায়, ডিসেম্বর, জানুয়ারি। আরেকটা হচ্ছে জুন টু ডিসেম্বর, জুলাই টু ডিসেম্বর সেশন। এই 2টা সেশনে ভর্তি হওয়া যায়। তো আপনি চাইলে এই 2টা সেশনে ভর্তি হতে পারেন এবং তাদের পরীক্ষা বছরে 3বার হয়ে থাকে, জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর। এই 3টা বারে তারা পরীক্ষা নিয়ে থাকে। তো প্রথমবার যখন আপনি ভর্তি হবেন, প্রথমবার পরীক্ষা দিবেন আপনি 6 মাস পরে,
কিন্তু পরবর্তী পরীক্ষাগুলো আপনি 3 মাস পর পর করে রেজিস্ট্রেশন করে এবং অ্যাপ্লিকেশন ফিসগুলো দিয়ে আপনি সাবমিট করে আপনি ভর্তি হতে হবে। তো এই হলো আনুষঙ্গিক বিষয়। এবার আসুন আমাদের খরচের যে ব্যাপারটা, কেমন? খরচ হচ্ছে আপনার ২৮,০০০ টাকার মতো লাগে প্রথমে ভর্তি হতে নলেজ লেভেলে। যদি আপনি এই ইন্টার করে পাস করে ভর্তি হন, ২৮,০০০ টাকার সামথিং এদিক সেদিক হইতে পারে, ২৮,০০০ টাকার মতো লাগবে। এরপরে ২৮,০০০ টাকার পরে আপনি যদি মনে করেন আমি ব্যাচেলর বা মাস্টার্স করে ভর্তি হচ্ছি, আমার 3 পয়েন্ট আপ আছে, আমি কিছু সাবজেক্ট এক্সেমশন পাবো। তো সেক্ষেত্রে আমার এক্সামশনের জন্য প্রত্যেক সাবজেক্টে ১,০০০ টাকা করে দিতে হয়। ৩টা সাবজেক্ট এক্সামশন পেলে ৩,০০০ টাকা অ্যাপ্লিকেশন লাগবে ওখানে। ৫টা পেলে ৫,০০০, ৪টা পেলে ৪,০০০। তো এটা দিয়ে আপনি ভর্তি হবেন। তো ভর্তি হওয়ার পরে অ্যাপ্লিকেশন করবেন এক্সামশনের জন্য, সেটা পেলে গেলে আলহামদুলিল্লাহ। অ্যাপ্লিকেশন করার পরে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে সেটার রেজাল্ট দিয়ে দেয়, সেগুলো আপনাকে পাস দেখাবে অনলাইনে। এই ওই আইসিএমইবির ওয়েবসাইটে আপনার নিজের যে প্রোফাইল আছে সেখানে দেখাবে। তো এরপরে আসেন, যদি আপনি বিজনেস নলেজ লেভেলে ৩টা এক্সামশন পেয়েছেন, বিজনেস লেভেলে ২টা বা ৩টা এক্সামশন পেয়েছেন, ৫টা হয়েছে। তো আপনাকে বিজনেস লেভেলেও তো এন্ট্রি নিতে হবে, ভর্তি নিতে হবে। তো ভর্তি নিতে হলে বিজনেস লেভেলে মেবি আরও ৯,০০০ টাকার মতো লাগে। তো দেখা যায় যারা এক্সামশন পায় ৪টা ৫টা, তারা বিজনেস লেভেলে সরাসরি ভর্তি হয়। তো সেক্ষেত্রে আপনাদের কস্টটা আনুমানিক ৪০,০০০ থেকে ৪১,০০০ টাকার ভিতরে পড়ে। তো আর এই কোর্সটা হচ্ছে গিয়ে খুবই হার্ড আমি বলবো না, এটা হচ্ছে একটা ধৈর্যের খেলা। আপনি যদি ধৈর্য ধরে থাকেন, আপনি যদি নিজের উপরে আস্থা বিশ্বাস রাখেন, কনফিডেন্স রাখেন এবং কনসিস্টেন্সি বজায় রাখেন, ইনশাল্লাহ আপনি ৩ থেকে ৪ বছরের ভিতরে কমপ্লিট করে ফেলতে পারবেন। আর যদি অ্যাভারেজ স্টুডেন্ট হন, আস্তে আস্তে পড়েন, ১টা ২টা সাবজেক্ট করে নিয়ে পড়েন, তো সেক্ষেত্রে দেখা যাবে আপনি আপ টু 5 ইয়ার্স 6 ইয়ার্স লাগতে পারে। পড়াশোনার যে স্লো গতি সেখানে লাগতে পারে। তো এটাই হলো গিয়ে কথা। আর ওভারঅল কস্ট আপনি যদি ৪ বছরের ভিতরে কমপ্লিট করতে পারেন, আপনার কস্ট ১,২০,০০০ থেকে ৩০,০০০ টাকার ভিতরে খরচ হবে। যেহেতু আপনি বারবার পরীক্ষা দিতে হবে এখানে অনেকগুলো সাবজেক্টে আপনি একবারে পাস করবেন, অনেকগুলো সাবজেক্টে আপনি ২ বা ৩ বার লাগতে পারে। সেটা আপনার ব্রেনের উপরে, মেধার উপরে ডিপেন্ড করে। তো আমি বলব যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের জন্য ১.৫ লাখ টাকার মতো লাগে। আপনি আস্তে আস্তে করেন, কোনো সমস্যা নেই, পাস করবেন, সবাই এরকম করতেছে। আর হচ্ছে গিয়ে একবার যখন আপনি ভর্তি হবেন আইসিএমএবিতে, তখন সেটার রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে ১০ বছর। মানে 10 বছর পরে আপনার এই ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, আপনাকে পুনরায় ভর্তি হতে হবে। তো এই হলো গিয়ে বেসিক যে ইনফরমেশন আইসিএমএবির, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আর এখানে আরও একটা কথা আছে, আপনি চাইলে দুইভাবে ভর্তি হতে পারেন। একটা হচ্ছে রেগুলার স্টুডেন্ট যারা ক্লাস করে আইসিএমএবিতে তারা, আরেকটা হচ্ছে করসপন্ডেন্স স্টুডেন্ট। কেমন? সেখানে আপনাকে ক্লাস করা লাগবে না, ক্লাসের পরিবর্তে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে পরীক্ষার নির্দিষ্ট টপিকের উপর। সেই অ্যাসাইনমেন্টে আপনি যদি পাস মার্কস পান, তাহলে আপনি মেইন পরীক্ষাতে বসতে পারবেন। সেটা খুবই ইজি। সেটা বর্তমানে আমাদের যে হ্যান্ডবুক আছে, মোবাইলে ChatGPT, গুগল আছে, সেগুলো থেকে অ্যাসাইনমেন্টগুলো করে নিলে আপনি খুব অনায়াসে পাস করবেন অ্যাসাইনমেন্টে এবং পরীক্ষার জন্য বসতে পারবেন। তো এগুলো হলো গিয়ে মেইন কথা। আর এর বাইরে কোনো কথা যদি থাকে, কোনো প্রশ্ন যদি থাকে, আপনারা আমার কাছে জানতে চাইলে কমেন্ট করেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ উত্তর দেবো। আর কোনো বিষয় যদি বিস্তারিত জানতে চান, তো সেক্ষেত্রে সেটাও বলুন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটা ক্লিয়ার করার জন্য আমি প্রস্তুত থাকবো। আমি আপনাদেরকে আশা দিচ্ছি আমি পরবর্তী ভিডিওতে সেগুলার প্রশ্নগুলোর উত্তরগুলো দিব। তো ভালো থাকবেন সবাই। আশা করি আপনাদের এই ভিডিও অনেক উপকার হবে। আমি যতটুকু পারছি এক ভিডিওতে সবগুলো খুবই অল্প ইনফরমেশনে শেষ করতে চেয়েছি, বিস্তারিত বলতে পারিনি। বিস্তারিত অন্যদিন অন্য টপিকে বলবো, বিভিন্ন সাবজেক্টে নিয়ে কথাবার্তা বলবো। আপনারা সবাই পাশে থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।